উত্তরের জেলাগুলোতে চলছে শীতের দাপট। অন্যান্য এলাকায় কিছুটা কমলেও শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক ও নৌ যোগাযোগ। এদিকে আবহাওয়া বলছে আগামী 2-3 দিন পর শীতের দাপট আরও বাড়বে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। হিমালয়ের কোল ঘেঁষা পঞ্চগড়ে পঞ্চম দফায় তৃতীয় দিনের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও তাতে উত্তাপ নেই। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে গেল দুদিন রোদের দেখা মেলায় ঠান্ডার তীব্রতা কিছুটা কমেছে। তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রির ঘরে। আবহাওয়া অফিস জানিয়েছে কয়েকদিনের মধ্যে আবারও শৈত্যপ্রবাহ শুরুর শঙ্কা রয়েছে। এই ঠান্ডায় আমরা কাজ করতে পারি না, কিন্তু কাজ না করলে আমাদের সংসার চলে কিভাবে? বাড়ি বেরোতে পারছি না, এখন ঘরে কুণ্ড জলে আগুন তাপাইতেছে। শীতের তীব্রতা কিছুটা কমেছে নীলফামারীতে। ঝলমলে রোদে স্বস্তি ফিরেছে খেটে খাওয়া মানুষের। গত 4 দিন আমরা গাড়ি চলতে পারিনি ঠান্ডার কারণে, তো এখন একটু ভালো লাগতেছে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রির ঘরে। শীত লাগছে, কুয়াশায় দাঁড়ানো যাচ্ছে না। অসংখ্য শিশু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন এ মাসে রোগীর সংখ্যা গেল মাসের দ্বিগুণ। ঠান্ডার তীব্রতা না কমলে রোগী আরও বাড়ার শঙ্কা চিকিৎসকদের। কাশতে চাকনাগুলো ভিতরে থেকে বেশি কাশিটা ছিল আর জ্বর ছিল 9 দিন। শয্যার অতিরিক্ত রোগীও ভর্তি আছে। মেজরিটি হচ্ছে আপনার ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে সর্দি কাশি জনিত সমস্যা, শ্বাসকষ্ট। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসায় দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও শীতে কাহিল জেলে ও নৌযান শ্রমিক সহ নদী নির্ভর শ্রমজীবীরা। আজকে প্রচন্ড শীত বেশি, শীতের জন্য আজকে কাজে যাইতে পারি নাই। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় পিরোজপুরের মানুষের দুর্ভোগ বেড়েছে। এখানেও বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা তো বহুত জর্জরিত, খুব ঠান্ডা, বাইরে বাইতে পারতেছি না। মৌলভীবাজারে 2 দিন ধরে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে চা বাগানের লক্ষাধিক শ্রমিক ও কম আয়ের মানুষজন পড়েছেন বেশি বিপাকে। আমাদের এইখানে প্রচুর শীত, আমরা কাজকাম করতে অনেক কষ্ট পাই। এই ঠান্ডার কারণে আমরা কাজকর্ম করতাম পারতেছি না। ঘন কুয়াশায় 9 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকে ছিল 3টি ফেরি। হাসিবা আলী বর্ণা, 71। পঞ্চগড়ের শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, সন্ধ্যা নামতেই শীতের কেমন প্রভাব পড়ছে জনজীবনে এবং বাজারগুলোতে কাপড়ের বেচাকেনা কতটা বেড়েছে? ধন্যবাদ আপনাকে। শুরুতে জানিয়ে রাখি যে আজকে সকালে যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তাহলে 9.7 ডিগ্রি সেলসিয়াস, এবং বিকালে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিকেল 3টার দিকে সেটা হলো 28 ডিগ্রি সেলসিয়াস, 28-এর ঘরে। অর্থাৎ সকালে তাপমাত্রা কম থাকলেও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে, সেই সাথে দিনের তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। অর্থাৎ দুপুরবেলা কিন্তু সাধারণত রোদের ঝলমল চোখ মেলেই সাধারণত মানুষ এই এলাকার মানুষের আসলে আঁচল লেগেছে গায়ে। তবে বিকাল থেকে শুরু হয় শীতের তীব্রতা এবং কুয়াশাচ্ছন্ন চারিদিকে ঢেকে পড়ে গোটা জেলায়। তবে সেই সঙ্গে সঙ্গে একটা বিষয় জানিয়ে রাখছি, আপনি যেটা বললেন যে আসলে শীতের বেচা কিনা, গত কয়েকদিন যে আসলে যে পরিমাণ শীত অনুভূত হয়েছিল পঞ্চগড় জেলায় তা আসলে গত এক যুগের এরকম শীত আসলে মানুষ দেখেনি। গত 3 দিন আগে অর্থাৎ যে শীতটা পড়েছিল, তবে এরপরে কিছুটা শীতের তীব্রতা কমলেও কিন্তু শীত কমেনি। অর্থাৎ বিকাল থেকে শুরু হয়েছে শীত, আবার সকাল পর্যন্ত থাকবে। আগামীকালকের অবস্থা কি থাকবে সেটা এখনো বলা যাচ্ছে না। তবে আবহাওয়াবিদ যেটা জানিয়েছেন যে আসলে মৃদু যে শৈত্যপ্রবাহ রয়েছে সেটা হয়তো একদিন আর থাকতে পারে, এরপরে তাপমাত্রাটা আরো বাড়বে। বাড়ার পরে কিন্তু আরো তাপমাত্রাটা নিচের দিকে নামে এসে সাধারণত মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কিন্তু পূর্বাভাস কিন্তু দিয়েছেন। এছাড়াও বিশেষ করে গরমের কাপড় যারা আসলে কিনছেন তারা বর্তমান একেবারেই, যদিও কিছুটা কমে গেছে এই 2-1 দিনের মধ্যে, তবে হাট বাজারগুলোতে যে সাধারণত নিম্ন আয়ের মানুষ আছেন তারা কিন্তু সাধারণত ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতান সেইগুলাতে কিন্তু আসলে সকল শ্রেণী পেশার মানুষের গরম কাপড় কিনছেন। বিশেষ করে দরিদ্র মানুষরা যাচ্ছেন ফুটপাতের দোকানগুলোতে অল্প দামের মধ্যে কম দামে সুন্দর গরম কাপড় কিনছেন। তবে এদিকে নিম্ন আয়ের মানুষরা যেটা অভিযোগ করেছেন যে আসলে এখানে 2 লক্ষ একটা শ্রমিক আছে, এটা
বৃহৎ একটি দরিদ্র জনগোষ্ঠী আছে, তার মধ্যে সরকারি বেসরকারি ভাবে এ পর্যন্ত প্রায় 50,000 শীতবস্ত্র বিতরণ হয়েছে। এখনো অপ্রতুল্য, এখনো 1.5 লক্ষ মানুষ বলা চলে যে এখনো কম্বলের অপেক্ষা অর্থাৎ শীতবস্ত্রের অপেক্ষায় আছেন। তবে জেলা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন, আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসক সাবেদ আলীর সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় 40,000 কম্বল বিতরণ হয়েছেন। তবে পাশাপাশি আরো ত্রাণ মন্ত্রণালয় অর্থাৎ দুর্যোগ মন্ত্রণালয়ে সেখানে আবেদন করা আছে যেন দ্রুত আরো শীতবস্ত্র বিতরণ করেন, অর্থাৎ 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমেই কিন্তু সাধারণত শীতবস্ত্রগুলো বিতরণ করা হচ্ছে। তবে এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে এবং পাশাপাশি আপনার মাধ্যমে সেটা 71কে জানিয়েছেন যে যারা বিত্তবান ব্যক্তি আছে বা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, রাজনৈতিক সংগঠনের নেতারা আছেন, তারা যেন অবশ্যই পঞ্চগড় জেলায় যে একটা দরিদ্র জনগোষ্ঠী রয়েছেন, বিশেষ করে পাথর শ্রমিক, চা শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করেন, এই ধরনের শ্রমিকের পাশে এসে শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়াবেন এবং তাদের শীত নিবারণের চেষ্টা করবেন, এই আহ্বানটুকু জানিয়েছেন জেলা প্রশাসন। আমার কাছে সর্বশেষ শীতের এই পরিস্থিতি ছিল আজকের মতে। খবর রাখতে থাকুন রফিকুল, পরবর্তীতে আরো তথ্যের জন্য নিশ্চয়ই ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে সহকর্মী রফিকুল ইসলাম।